কিছু কিছু ড্রাই ফ্রুট আছে সকালে খেতে একদম ইচ্ছে করে না, তবে যেগুলো ইচ্ছে করে না সেগুলো বাদ দিয়েছি। যেগুলো খেতে পাচ্ছি সেগুলো খাবারে রেখে দিয়েছি। সব তো একেবারে বাদ দেওয়া যায় না, কিছুদিন পর থেকে আবার খাবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়ির কাঁটা এখন ওই 9টা মতো বাজে। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ফ্রেশ হলাম, ঘর ডাইনিং সবটা ঝাড় দিলাম। সকালবেলা যে কাজগুলো আমি করে থাকি, তারপরে ঘরে চলে এলাম বিছানা তুলতে। দেখতে দেখতে শীত পড়েই গেছে, ব্ল্যাঙ্কেট শীতের যা যা লাগে মোটামুটি সব কিছু বের করে রেখে দিয়েছি। তবে রাতের বেলা গায়ে দিতে লাগে না, দরজা জানলা বন্ধ করে দিলে বেশ গরম গরমই থাকে। ওই একটা কাঁথা আর হালকা একটা ব্ল্যাঙ্কেট নিলেই হয়ে যায়। তবুও খাটের এক পাশে সব কিছুই ভাঁজ করে রেখে দিয়েছি, যদি ঠান্ডা বেশি পড়ে ওখান থেকেই গায়ে দিয়ে দেবো। বিছানা তুলে ঝেড়ে এদিকে চলে আসলাম ড্রাই ফ্রুট খেতে। রাতের বেলা কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে ছোলা, খেজুর, বাদাম। কিছু রাত্রেবেলা ভেজানো হয়নি, আর কিছু বাদ দিয়ে দিয়েছি খাওয়া থেকে। কিছু কিছু ড্রাই ফ্রুট একদমই খেতে ভালো লাগে না, কিছুদিনের জন্য বাদ দিয়েছি, পরে যদি ভালো লাগে তবে খাবো। ছোলার খোসা সব ফেলে দিয়েছি। চন্দন বলে, মানে আমার হাজব্যান্ড, ও বলে যে ছোলার খোসা ভিটামিন, ও জলটাও ভিটামিন। তবে আমার ছোলার খোসা খেতে একদম ইচ্ছে করে না। খাওয়া দাওয়া সেরে সকালে ছিল মেডিসিন, তো সেটাও খেলাম, খেয়ে চলে আসলাম রান্নার কাছে। ডিউটি থেকে মাছ কিনে বাড়িতে এসছে। বাজারে আজকে ভালো মাছ উঠেছিল। এখানে দেখুন শিলে ঝাল বাটা হচ্ছে মাছের জন্য। কারেন্ট নেই, তার কারণে মিক্সি চালাতে পারছি না। ও খেয়ে বেরিয়েও যাবে ডিউটিতে, তার কারণে দেরিও করতে পারছি না। শিলে বেটে রান্না করলে তার টেস্টটা আবার পুরো আলাদাই থাকে। আমরা এখনকার মেয়ে, আমরা তো শিলে বাটা ভুলেই গেছি আজকাল। মিক্সি না হলে তো চলতেই পারি না। কিছু মানুষ আবার মশলার গুঁড়ো তরকারিতে খায়, তবে গ্রামের দিকে এখনও কিছু কিছু বাড়ি আছে শিলে বেটে তরকারি রান্না হয়। তার মধ্যে আমাদের বাড়িও আছে। আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়ি। মা জেঠিমা এখনও দেখেছি শিলে বেটে তরকারি রান্না করে। সেই তরকারির স্বাদ পুরোটাই আলাদা থাকে, মুখে বললে কেউ বুঝতে পারবে না। যাদের বাড়ি এখনও শিলে বেটে রান্না করে তারাই একমাত্র জানে শিলে বেটে রান্না করলে সেই তরকারির স্বাদ কেমন হয়। তারাই জানে বলতে আগে তো সব বাড়িতেই শিলে বেটে রান্না হতো, তবে আমরা এখনকার যুগের মেয়েরা তো ভুলেই গেছি শিলে বাটা। এদিকে সব মশলা আমি রেডি করে নিয়েছি, যা যা লাগবে রান্নার জন্য। 2 কড়াই বসিয়ে দিলাম দুই দিকে। একটাই চুনো মাছ ভাজা করব, আর একটাই ভাজা করব বড় মাছ। সেদিনকে একটা আমাদের পাশাপাশি পুকুর থেকে জল তুলেছে, তো ও ডিউটি থেকে আসার সময় অনেকটাই চুনো মাছ নিয়ে এসছে। কিছু রেখে দিয়েছিলাম, আর কিছু সেদিন টক করেছিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, একটু তেলটা বেশি দিয়েছি যাতে মাছটা একটু ভালোভাবে ভাজা হয়। মাছটার নাম আমার এখন খেয়াল আসছে না এই মুহূর্তে, তবে মাছটা খেতে দারুণ হয়েছিল, আর এই মাছটা আমার আগাগোড়াই ভীষণ ভালো লাগে। এই যে এই কড়াইতে ভাজা করছি চুনো মাছ। এই কড়াইতে ভাজা করলে একদিক থেকে সুবিধা আছে জানেন, একটু তেল কম লাগে, আবার মাছ ভাজা করলে কড়াইতে লেগে যায় না। একটু ভালোভাবে ভাজা করলাম, বেশ একটু লাল লাল করে। সেদিনকে লাল শাক দিয়ে চুনো মাছ রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। তার কারণে আজকেও কিন্তু চুনো মাছ লাল শাক দিয়ে রান্না করব। ভাজা করব না লাল শাক, একটু হালকা হালকা ঝোল করব। তেলে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলে লাল শাক দিয়ে দিলাম। তেমন হিজিবিজি মশলা দেবো না, একদম হালকা মশলাই লাল শাক রান্না করছি। তো লাল শাক দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এই সাইডে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই মাছগুলো তুলে নিচ্ছি। এই সাইডে ঢাকনা খুলে দেখলাম লাল শাক বেশ ভালোই হয়ে গেছে, মাছও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, হালকা চিনি দিয়ে লাবিয়ে নিলাম। এখন তো ঠান্ডার সময়, এখন কিন্তু লাল শাক, পালং শাক, নানা রকম শাক হচ্ছে, তবে এটা কিনে এনেছিল। লাল শাক আমার আগুগোড়াই খেতে ভালো লাগে। শাকের মধ্যে লাল শাক, মাটি পোড়া শাক, শাক তো নানা রকম নামে আছে, তবে সব জায়গায় সব নামে কিন্তু ডাকে না, আমাদের এখানে একরকম নামে ডাকে। আর মাটি পোড়া শাক নাম বললাম, বুঝতে পারলেন কিনা জানি না। তো যাই হোক, এ সাইডে ওই মাছ ভাজা তেলেই আলুগুলি ভেজে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন। রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হলুদ। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ আগে থেকে দিইনি, কারণ লবণ দিলে সবটা নরম হয়ে যেত। তারপরে দিয়ে দিলাম ঝাল বাটা আর জিরে আর মরিচ বাটা একসঙ্গে। দেওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুর সঙ্গে মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। তারপর দিলাম পরিমাণ মতো ঝোল, যেহেতু আলুটা সেদ্ধ নেই তার কারণ ঝোল একটু বুঝে দিলাম।
আর এদিকে সেদ্ধ বসালাম চালতা, একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে চালতাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোল বেশ ভালোভাবেই ফুটে গেছে, মাছগুলি দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পরে ওই 5-7 মিনিট মতো ফুটিয়েছি। মাছগুলি শক্ত যেহেতু তার কারণে কিছুই হয়নি, সব মাছ গোটা গোটা আছে, একটাও মাছ ভেঙে যায়নি। আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোল অনেকটাই কমে গেছে। এবারে দেব গরম মশলা। গরম মশলার গুঁড়ো নেই, গুঁড়োটা শেষ হয়ে গেছে, তার কারণে দিলাম শিলে বেটে। বাটিতে একটুখানি লেগেছিল, বাটিটা ধুয়ে দিলাম। মাছের ঝোল দিয়ে বাটির ভেতরে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। তারপর ওই 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলাম। তরকারির কালারটা খুব সুন্দর এসছে, খেতেও আরও বেশি ভালো হয়েছে। খাসির মাংস ছেড়ে এই মাছের তরকারি খেতে হবে, এত ভালো হয়েছিল। জানেন, একসময় আমি রান্নাই জানতাম না, কিছুই পারতাম না। এটা সব মেয়েদেরই হয়, বিয়ের আগে মেয়েরা কিচ্ছু পারে না, বিয়ের পরে মেয়েদের তো সব কিছু শিখতে হয়, সব কিছু করতেও হয়। এখন কিছু কিছু সময় মনে হয় জানেন, তখন যদি মায়ের হাতে হাতে কিছু কিছু কাজ করে দিতাম, মা কতটা খুশি হতো, মায়ের কতটা হেল্প হতো। নিজের জামা কাপড় যদি নিজে মেলতাম, তাতেই মা বলতো আজ আমার মেয়ে কতটা কাজ করেছে। সেই সব কথা এখন ভাবি মাঝে মাঝে। তো যাই হোক, চালতাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কড়াইতে একটু তেল, তারপর দিয়ে দিলাম সর্ষে আর একটা শুকনো লঙ্কা কাটা, লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। আর লবণ হলুদটা একটু বুঝে দিয়েছি, কারণ সেদ্ধ করার সময় লবণ হলুদ আমি দিয়েছিলাম যেহেতু। তারপর দিয়ে দিলাম জল ঢেলে। জল দেওয়ার পরে কিছু সময় ফুটিয়েছিলাম, ফোটানোর পরে চিনি দিলাম, আর দেওয়ার পরে একটা ভাজা মশলা করেছিলাম, সেই মশলাটা নামানোর আগে দিয়ে দিলাম। রান্না সেরে স্নান করে এখানে দিলাম জামা মেলে। জানলার এখানটাই বেশ ভালোই রৌদ্র আসছে, তার কারণে এখানেই দিই জামাটা মেলে। তারপরে আসলাম খেতে। আর দুপুরবেলা রান্না তো আপনারা দেখেইছেন, তবু আরেকবার দেখিয়ে দিই। এটা সকালবেলার তরকারি, ডাল আর আছে বাঁধাকপি ভাজা। সকালে খাওয়া হয়েছে, দুপুরে থেকেও গেছে অনেকটাই তরকারি, এখন খেয়ে নেব যেগুলো বেঁচে গেছে। আর দুপুরবেলা রান্না হয়েছে আলু দিয়ে মাছের ঝাল। আর এদিকে আছে লাল শাক, চুনো মাছ দিয়ে গা মাখা মাখা একটা তরকারি, ঝোলও না আবার ভাজাও না। এই ডিমটা সেদ্ধ ছিল সকালবেলা, আমি খাইনি, রেখে দিয়েছিলাম। ডিমের কুসুম একদমই আমি শুধু খেতে পারি না, এই ডিমের সাদা অংশটাই খাই, কুসুম খেলে গলায় আটকে যায়। ডিমের কুসুম ওকে দিয়ে দিলাম, আর সাদা অংশটা আমি খেলাম। লাল শাক দিয়ে ভাত খাওয়ার পর আর অন্য তরকারি খেতে ইচ্ছে করছে না, এত ভালো হয়েছিল লাল শাক। তারপর খেলাম ডাল আর বাঁধাকপি, ডালের সঙ্গে ঝাল ছিল, ঝালটা একটু মেখে নিলাম। ডালে যে এই ঝালটা থাকে, এই ঝাল মেখে খেতে ভীষণ ভালো লাগে আমার। তো তারপরে নিয়ে নিলাম মাছের তরকারি। এত সুন্দর কালার এসছে, আর খেতেও তার থেকে বেশি ভালো হয়েছে। আমার হাজবেন্ড বলছে মাছের তরকারি এত ভালো হয়েছে, মুরগির মাংস বা খাসির মাংস রেখে মাছের তরকারি খেতে হবে। আমি নিজে খেয়েও দেখলাম, সত্যি ভীষণ ভালো হয়েছে। মাছটা খেতে খুব সুন্দর ছিল। তারপরে খেলাম চালতার চাটনি। খাওয়া দাওয়া শেষে বসলাম ফল নিয়ে। আর এই যে আতাটা কিন্তু সকালে খাওয়ার পরে খাই, তবে আজকে আর সকালে খাওয়ার পরে খাইনি, তার কারণে দুপুরবেলায় বের করে দিল, কারণ আতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব, অনেকটা আনা হয়ে গেছে যেহেতু। তো চলুন আজকে খাওয়া দাওয়ার মাঝে ভিডিওটি শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।